ক্রিকেটে এটি নিয়ম যে একটি দল ইনিংস ঘোষণা করে দিলে আর ব্যাটিংয়ে ফেরা যায় না। আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার পর আবারও আইপিএলে নেওয়ার প্রস্তাব নাকি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দেশের দৈনিক এক পত্রিকা এমনই খবর দিয়েছে। সেখানে নাম প্রকাশে অনিচ্ছুক ক্রিকেট বোর্ডের এক পরিচালক বলেছেন, প্রস্তাবটি গ্রহণ করলে ইনিংস ঘোষণার পর সেই ইনিংসে পুনরায় ব্যাটিং শুরু করার মতো ব্যাপার হয়ে যেত, তাই সেটি গ্রহণ করা হয়নি। পত্রিকার প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফোনালাপের শেষে বরং বিসিবি সভাপতিকে এরকম কথা বলে আলোচনার ইতি টানতে দেখেছেন একজন প্রত্যক্ষদর্শী। এখন অনেক দেরি হয়ে গেছে। তবে সেই নিউজের কয়েক ঘন্টা পর দেশের আরেক গণমাধ্যমে বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল জানান, ফিজকে আইপিএলে ফেরানোর বিষয়ে কোনো কথা হয়নি। তিনি জানান, মোস্তাফিজের বিষয়ে তার লিখিত বা মৌখিক কোনো কথাই হয়নি বিসিসিআইয়ের সাথে, এমনকি বোর্ডের কারো সঙ্গেও এই ব্যাপারে কথা হয়নি বুলবুলের। তাই এই খবরের সত্যতা নেই বলেও দাবি করেছেন তিনি। এদিকে নিরাপত্তার সংখ্যা দেখিয়ে ভারত থেকে নিজেদের টি-20 বিশ্বকাপের ম্যাচ সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার দাবি জানিয়ে গত রবিবার আইসিসির কাছে একটি ইমেইল করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরপর ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিরতি ইমেইলে আরও বিস্তারিত জানতে চায়। গতকাল সেটিও জানিয়েছে বিসিবি। একই সাথে ভারত থেকে পাওয়া হুমকির কিছু ভিডিও ফুটেজ এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের লিঙ্কও আইসিসিকে দিয়েছে বিসিবি। এখন অপেক্ষায় কবে আসছে সিদ্ধান্ত। এই বিষয়ে বাংলা এডিশনের সাথে কথা বলেছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিনিয়র সাংবাদিক মাজহারুল ইসলাম। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা ইমেল করেছে, সেটা আইসিসির কাছে, যে বাংলাদেশ কোথায় কোথায় মানে কোন কোন পয়েন্টে নিরাপত্তার সংখ্যায় আছে অথবা ঝুঁকি আছে। সেই ইমেলের যে উত্তরটা আসবে তার উপরই সব কিছু নির্ভর করছে যে আসলে বাংলাদেশ দল কোথায় খেলবে, খেলতে যাবে কিনা, বিশ্বকাপে খেলা হবে কিনা। এবং সেই উত্তরটা শনিবার বিকালের মধ্যে অথবা শনিবার রাতের মধ্যে আসার সম্ভাবনা বেশি। আমরা সবাই জানি যে রোববার দিন বন্ধ থাকে অফিস, কোনো আলোচনা বা মিটিং হয় না। বিসিসিআইয়ের আছে অনেক প্ল্যান, পরিবর্তন আসতে পারে ভেন্যুর নামে। সেক্ষেত্রে কলকাতার পরিবর্তে আসতে পারে অন্য ভেন্যুর নাম। মোস্ট প্রবাবলি বাংলাদেশকে ইন্ডিয়াতে খেলার প্রপোজালটাই আসবে। সাথে যদি বাংলাদেশের লাকটা খুব ভালো হয় তাহলে শ্রীলঙ্কায় হবে। যদি আর লাকটা খারাপ হয়, মানে এখন থেকে লাক যদি একটু ভালো হয় আর শ্রীলঙ্কা না যে একটু ভালো খারাপ হয়, সেটা হচ্ছে চেন্নাই অথবা আমরা বেঙ্গালুরু খেলতে বলা। এদিকে বিশ্বকাপ বয়কট করলে ভবিষ্যতে বাংলাদেশ নানা সমস্যায় পড়তে পারে বলেও জানান এই সিনিয়র সাংবাদিক। যত রেভিনিউ আসে তার 70% ভারত থেকে আসে। এই জন্য ভারতে খেলতে যদি না যায় তার একটা ইম্প্যাক্ট পড়তে পারে যে ভারত হয়তো বা বাংলাদেশে আর কোনো সিরিজ খেলতে আসবে না, যেমন গত বছর আসেনি। এশিয়া কাপ আছে, অথবা সামনে যখন বাংলাদেশের কোনো ধরনের আইসিসি ইভেন্ট হওয়ার কথা থাকবে, তখন যদি বাংলাদেশে ভারত না আসে তাহলে সেই আইসিসি ইভেন্টটাও নাও হওয়ার শঙ্কা আছে বা সেই ইভেন্টটা নাও হতে পারে। ভারত যদি অন্য কোনো দলকে প্রভাবিত করে, যেমন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, তাদেরকে বলে বা প্রভাবিত করে বাংলাদেশে আসা না আসার বিষয়ে, তাহলে একটা সমস্যায় পড়তে হতে পারে। ওয়েস্ট ইন্ডিজ এবং নেপাল এই দুই দেশ ভেন্যু চেঞ্জ করতে নাও চাইতে পারে। মানে তারা চাইতে পারে যে মুম্বাই এবং যে ম্যাচটা আছে কলকাতায় তাদের সেখানেই খেলা হোক। তবে খুব দ্রুতই সিদ্ধান্ত জানা যাবে আইসিসির। তারপরেই বোঝা যাবে বাংলাদেশ কি বিশ্বকাপ খেলবে কি খেলবে না। কাজী পাপ্পু, বাংলা এডিশন।